এই রিলেটেড যারা কাজ করেন, কোডিং রিলেটেড যারা কাজ করেন, ওনারা কিন্তু কখনো নিজের মতন নিজেরা কোডিং করে না। ওনারা হচ্ছে একজন গ্রাফিক্স ডিজাইনার হচ্ছে ডিজাইন করে দিবেন, এরপর ওই জিনিসটাকে হচ্ছে কোডিং করে, এরপর হচ্ছে ওই জিনিসটা কোডিং করে লাইভে নিয়ে আসে। এটা হচ্ছে একজন ওয়েব ডেভেলপারের কাজ। আর একজন গ্রাফিক্স ডিজাইনারের কাজ হচ্ছে এই ডিজাইনটা ক্রিয়েট করে দেওয়া, এই ডিজাইনটাকে ক্রিয়েট করে দেওয়া। এটা হচ্ছে একজন ওয়েব গ্রাফিক্স ডিজাইনারের কাজ। আর এইখানে যে বিষয়টা দেখা যাচ্ছিল, অর্থাৎ এখানে আপনার ক্লিক করলে আসতেছে অংশটা, এটা হচ্ছে ওরা নিজেরা ডেমো ইউজ করছেন, ওনারা নিজেরা ডেমো ইউজ করছেন, ডেমো ইউজ করে দেন হচ্ছে এখানে ইউজ করছেন, দেখাইছেন যে এটা এরকম, এটা এরকম কাজ করে। এটা হচ্ছে ডেমো সাইজ দেখানো হয়েছে, এটা আপনার মেইন থিম না, এটা হচ্ছে ডেমো সাইজ। বুঝতে পারছেন? আচ্ছা, এই বিষয়টা যেগুলো যাচ্ছে সব হচ্ছে ডেমো। তো আপনি যখন কোনো ডিজাইন ক্রিয়েট করবেন, ডিজাইন ক্রিয়েট করলে অ্যাকচুয়ালি ভিতরে কিছু আপনার থাকে, এই অপশন থাকে। যেমন আমি খেয়াল করে দেখেন, এই যে গ্রামীণ ফোনে গেলাম, গ্রামীণ ফোনের মধ্যে এই যে রিচার্জ, তারপর হচ্ছে আপনার শপ, তারপর হচ্ছে প্ল্যান্স অ্যান্ড অফার, এই জিনিসগুলোর মধ্যে যখন মাউসটা নিচ্ছি তখন দেখেন এখান থেকে বের হয়ে আসতেছেন এগুলো। এখন কি টাইপের বের হয়ে আসতেছে, অর্থাৎ আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে মনে করেন এই টেমপ্লেটটা ইউজ করবেন, এই টেমপ্লেটটা আপনি ইউজ করবেন। এখন এই টেমপ্লেটটা যে আপনি ইউজ করবেন আসলে ওর দেখতে কেমন হবে বা লাইভে গেলে কেমন দেখা যায়, ওটাকে রেডি করার জন্য আমরা যেমন লগোকে রেডি করার জন্য মকআপ করি, এটাকেও এরকম মকআপ করে, অর্থাৎ এটাকে ডেমো মকআপ বলা হয় বা ডেমো সিস্টেম বলা হয়। এই ডেমো যে টেমপ্লেট সিস্টেমটা আছে এটার মধ্যে আপনি ক্লিক করলে বুঝতে পারবেন, এটার মধ্যে ক্লিক করলে বুঝতে পারবেন আসলে এগুলি শো করে কিভাবে। যখন আপনার ভালো লাগবে তখন হচ্ছে আপনি কি করবেন, এটাকে অর্ডার দিয়ে কিনবেন। তো এই বিষয়গুলো নিয়ে একটু পরে আপনি খুব ভালো করে জেনে যাবেন। সো আপনি যে বিষয়টা বললেন যে ইউএক্স তাহলে কি দরকার, ইউএক্স ডিজাইনটা হচ্ছে একটা প্রসেস, অর্থাৎ ওনারা যে কাজটা করছেন, এই যে এখানে ওনারা যে কাজটা করছেন সেটা হচ্ছে আগে হচ্ছে এই ডিজাইনটা নিয়ে গবেষণা করছেন, গবেষণা করে একটা সলিউশন বের করছেন, সলিউশন বের করে দেন হচ্ছে একটা ডিজাইন নিয়ে আসছেন। এই ডিজাইনটাকে একজন ডেভেলপারে দিয়ে বা ডেমো ইউজ করে এটাকে আপনি কি করছেন, যে দেখাচ্ছেন যে কেমন লাগে বা কেমন হবে। এটা এটা কিন্তু ফুললি ওয়ার্কেড না, অর্থাৎ গেলে মার্কেটে গেলে আপনার এটা কাজ করা শুরু এরকম না, এটা হচ্ছে জাস্ট একটা ডেমো সিস্টেম। আমরা ইউটিউবে যদি যান, ইউটিউবে যদি লেখেন পিএইচডি টু এইচটিএমএল কনভার্ট, এরকম খেয়াল করে দেখবেন পিএইচডি টু এইচটিএমএল, এই যে দেখেন পিএইচডি টু এইচটিএমএল, আপনি যদি এটা ক্লিক করেন তখন দেখবেন পিএইচডি টু এইচটিএমএল কীভাবে করবেন। এটার অনেকগুলো পার্ট আছে, অনেকগুলো পার্ট আছে, অর্থাৎ এই পার্টগুলো আপনি যদি করেন তাহলে আপনি আপনার পিএইচডি যে টেমপ্লেটটা আছে সেই টেমপ্লেটটাকে এইচটিএমএলে অটোমেটিকলি কনভার্ট করে নিতে পারবেন, এই সিস্টেমটা যদি আপনি ফলো করেন। তো এরকম অনেকগুলো অপশন আছে যে আপনি কনভার্ট করবেন পিএইচডি টু এইচটিএমএল, যে আপনি একটা ডিজাইন করছেন, ডিজাইন করার পর যদি আপনি এটাকে কনভার্ট করেন, কনভার্ট করলে এটা হচ্ছে আপনার অংশটা চলে যায়। আচ্ছা, এটা কেন করবেন, কি কারণে করা হয়, কি বিষয়টা সেটা সম্পর্কে আমার একটু ভালো করে জানা দরকার। আর ওই বিষয়টা নিয়ে কথা বলার জন্যই আমাদের যে মেইন থিমটা সেটা হচ্ছে ইউআই ডিজাইন, সেই ইউআই ডিজাইন নিয়ে আপনাদের সাথে এখন কথা বলবো। অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার হিসেবে আমাদের যে কাজগুলো আছে, আমরা কি করি, কোনো কিছুর ডিজাইন কন্টেক্ট করে দেই। ডিজাইনটা কি হয়, ডিজাইনটা হচ্ছে আপনার যেমন লগো ডিজাইন করলাম, এটা কিন্তু মানে জাস্ট একটা আপনার টাইপের, জাস্ট একটা আপনার এই ইমেজ টাইপের, অর্থাৎ একটা ওয়ার্কিং সিস্টেম না কিন্তু এটা, এটা কিন্তু জাস্ট একটা ইমেজ সাইজের বা একটা সিম্বল একটা ক্রিয়েট করে দিচ্ছি, ডিজাইন একটা ক্রিয়েট করে দিচ্ছি। এটাকে যে রেসপন্সিভ করে, অর্থাৎ এই যে এটাকে উনি তৈরি করে দিচ্ছেন, এটাকে যে রেসপন্সিভ করছেন, এটা হচ্ছে একটা ওয়েব ডেভেলপারের কাজ। এখন আমার কাজ কি, আমার কাজ হচ্ছে এই ডিজাইনটা ক্রিয়েট করে দেওয়া। তো একজন গ্রাফিক্স ডিজাইনারের কাজ হচ্ছে ডিজাইনটা ক্রিয়েট করে দেওয়া, বাকি যে কাজগুলো আছে সব কাজ করা হচ্ছে ওয়েব ডেভেলপার। এই যে দেখেন এটা রেসপন্স করতেছে, অর্থাৎ এটা একটু পরপর চেঞ্জ হচ্ছে। এগুলোর মধ্যে এই যে খেয়াল করে দেখেন এইখানে টোটালটার মধ্যে লিঙ্ক করা আছে, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এই যে ব্যানারটা দেখতেছেন, এই ব্যানারটা কিন্তু একজন গ্রাফিক ডিজাইনারের কাজ। উনি ব্যানারটা করে ওনাকে দিছেন, উনি হচ্ছে এই জায়গাটায় আপ করছেন এবং একটা লিঙ্ক করে দিয়েছেন। এটার মধ্যে যদি আমি ক্লিক করি
তখন সে কী করবে, এই জায়গাটায় নিয়ে যাবে আমাকে, এই জায়গাটা নিয়ে যাবে। এখন আমি যদি এখানে আমার ফোন নাম্বারটা দেই, বিকাশ নাম্বার দিয়ে যদি আমি ইউজ করি, তাহলে আপনার এখানে অটোমেটিকলি চলে আসবে। আর যদি মোবাইল ব্যালেন্স যদি আমি ইউজ করি, যে মোবাইল ব্যালেন্স থেকে কেটে দাও, ওকে করে দেই, তাহলে অটোমেটিকলি আমার এখানে চলে আসবে। এটা কি করছেন, লিঙ্ক করে দিচ্ছেন একটা। আর এই যে কাজটা করছেন, এটা হচ্ছে একজন গ্রাফিক্স ডিজাইনারের কাজ। সো দ্যাট গ্রাফিক্স আগে, তারপর হচ্ছে ওয়েব ডেভেলপার বা ওয়েব ডিজাইন। অর্থাৎ যত রকমের কাজ পাবেন সব কিছুর মধ্যে গ্রাফিক্সটা আগে হয়। যেখানে একজন ডিজিটাল মার্কেটার, উনি হচ্ছে মার্কেটিং করতেছে, কিসের মার্কেটিং করতেছে, আপনার একটা প্রোডাক্টের মার্কেটিং করতেছে। এখন আপনার যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটাকে আপনি সুন্দর করে যে উপস্থাপন করছেন, এই প্রোডাক্টটাকে উপস্থাপন করছেন, এটা কে করছেন, একজন গ্রাফিক ডিজাইনার। এটাকে নিয়ে যেতে হয় হচ্ছে আপনার কোডিংয়ে নিয়ে উনি কী করেন, এটাকে লাইভে নিয়ে যান, এই ইমেজটাকে জাস্ট লাইভে নিয়ে যান, আর কিছু না। এখন এই যে ইমেজটা যে তৈরি করছি, এর আগে আমার প্রসেসিং শুরু হয়েছে ইউএক্সের। এই ইমেজটা তৈরি করার আগে যে প্রসেসিংটা শুরু হয়েছে, সেটা হচ্ছে আপনার ইউএক্সের কাজ। সো ইউএক্সটা হচ্ছে সর্বপ্রথম, তারপর হচ্ছে আপনার একজন গ্রাফিক ডিজাইনার কাজ, এরপর হচ্ছে আপনার একদম ওয়েব ডেভেলপারের কাজ, যদি আপনি ডিজাইন কনসেপ্টে যান আগে। আর যদি আপনি অন্য কোনো সেক্টরে যান, তখন আপনার ইউএক্সের কাজটা আগে, তারপর হচ্ছে আপনার এটাকে প্রোডাক্টটাকে বা কোনো অবজেক্টটাকে মার্কেটে নিয়ে আসা, এরপর হচ্ছে এটাকে অ্যানালাইজ করা, এটা হচ্ছে আপনার কাজ। এখন এই যে মার্কেটিং যে করবে, এখানে কিন্তু লোক আছে। সো থার্ড পার্টি হচ্ছে যিনি মার্কেটিং করবেন, এখানে ওয়েব ডেভেলপার হচ্ছে থার্ড পার্টি, এটাকে রেসপন্স করার দায়িত্ব হচ্ছে ওনার। এই হচ্ছে আমাদের ইউএক্স আর যারা ওয়েব ডেভেলপার, এদের মধ্যে পার্থক্য। তো ইউএক্সের কাজটা হচ্ছে আমি আগে ডিজাইনটা কিভাবে করব, কোন জায়গায় কোনটা ব্যবহার করব, কোনটা কোনভাবে দিলে কি হয়, কোনটা দিলে কাস্টমার আসবে বা কাস্টমার চোখে পড়বে, এই বিষয়গুলো কনফার্ম করাই হচ্ছে একজন ওয়েব ডেভেলপারের, একজন ইউএক্স ডিজাইনারের কাজ। এরপর হচ্ছে ডিজাইন করার সিস্টেমটা হচ্ছে একজন গ্রাফিক ডিজাইনারের কাজ। এরপর এটাকে লাইভে নেওয়ার কাজ হচ্ছে একজন ওয়েব ডেভেলপারের কাজ। তো তিনজনের কাজ সম্পূর্ণ আলাদা, ভিন্ন ভিন্ন, এবং তিনোটা কাজই প্রয়োজন। আচ্ছা, আমরা ইউআই ডিজাইন নিয়ে কথা বলবো। ইউআই ডিজাইন কি জিনিস, গতকাল আপনাদের সাথে একটু আলাপ করা হয়েছে, এই আজকে আরেকটু বলতেছি। সেটা হচ্ছে ইউআই হচ্ছে ইউজার ইন্টারফেস। আমি একজন ইউজার, আমি যে জিনিসটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে ইন্টারফেস। আর ওইটা অবশ্য হচ্ছে ওয়েব মাধ্যম হইতে হবে। ওয়েব মাধ্যম বলতে বলতে যে আপনার আরজিবি মনিটর হইতে হবে, মনিটর সিস্টেম হইতে হবে। যেমন টিভির মধ্যে আমি একটা বিজ্ঞাপন দেখতেছি, আমি হচ্ছে একজন ইউজার, যে বিজ্ঞাপন দেখতেছি ওটা হচ্ছে আপনার ইন্টারফেস। আমি এখন একজন ইউজার, গ্রামীণ ফোনের ওয়েবসাইটটা হচ্ছে একটা ইন্টারফেস। আমি হচ্ছে একজন ইউজার, গুগলের এই পেজটা হচ্ছে একটা ইন্টারফেস। এইটা কাজ করার দায়িত্ব হচ্ছে একজন গ্রাফিক্স ডিজাইনারের, এটা কাজ করার দায়িত্ব হচ্ছে একজন গ্রাফিক্স ডিজাইনারের। সো ওয়েবের জন্য যে জিনিসটা তৈরি করা হয়, এটাকে বলা হয় ওয়েব ইন্টারফেস। বুঝতে পারছেন কথাটা? এটা হচ্ছে ওয়েব ইন্টারফেস, অর্থাৎ ওয়েব ইউআই ডিজাইন, ইউজার ইন্টারফেস। তো এই ওয়েব ইন্টারফেসটা আপনি খেয়াল করবেন কথাটা, ওয়েব ইন্টারফেস, ওয়েব ইউআই ইন্টারফেস বা ওয়েব ইউজার ইন্টারফেস, এটা হচ্ছে ওয়েবসাইটের জন্য তৈরি করা। যখন মোবাইলের যখন যাবেন, তখন হচ্ছে মোবাইল ইউজার ইন্টারফেস বা মোবাইল আপনার ইউআই ইন্টারফেস। যাই লিখবেন না কেন, অটোমেটিকলি মোবাইলেরটা আসবে। আর যখন ওয়েব লিখবেন, তখন ওয়েবেরটা আসবে। এই দায়িত্বটা হচ্ছে আমাদের, অর্থাৎ আমরা কাজ করবো অ্যাজ এ গ্রাফিক্স ডিজাইনার হিসেবে, ওয়েবসাইটের ইউআইটা তৈরি করে দেওয়া। এখন এই যে ইউআইটা আছে, এই ইউআইটাকে তিনভাবে উল্লেখ করা হয়। একটা হচ্ছে আপনার ওয়েব ল্যান্ডিং পেজ বলা হয়, কেউ ল্যান্ডিং পেজ বলে, কেউ ওয়েব ইউআই ডিজাইন বলা হয়, কেউ বলে শুধু ইউআই ডিজাইন বলে, কেউ আপনার ওয়েব টেমপ্লেট বলে। এক একজন এক একটার মতো বলে। তবে যে যাই বলুক না কেন, আপনাকে তৈরি করতে হবে এই ইউআইটাই, এই ম্যাক্সিমাম ইউজার ইন্টারফেসটাই তৈরি করতে হবে। কারণ একজন ইউজার ইউজ করবেন, আর সামনে যেটা আসবে ওটা হচ্ছে ইউআই ডিজাইন বা ইন্টারফেস। তখন আমি যদি এখানে ওয়েব ইন্টারফেস লিখে সার্চ করি, ওয়েব ইন্টারফেস বা এখানে ওয়েব ইউআই লিখে যদি সার্চ করি, ইউআই টেমপ্লেট লিখে যদি সার্চ করি, অথবা আপনার ডিজাইন লিখে সার্চ করি, আপনার এখানে চলে আসবে কিছু ডিজাইন। খেয়াল করে দেখেন, আমি যখন ওয়েব ইউআই ডিজাইন লিখলাম বা ওয়েব ইউআই টেমপ্লেট যদি আপনি লিখেন, তখন আপনার সামনে এখানে দেখেন ওয়েবসাইট ইউআই ডিজাইন টেমপ্লেট যদি আমি লিখি, এই যে আমার সামনে এরকম টাইপের অনেকগুলো ডিজাইন চলে আসবে। দেখেন এগুলি সব ওয়েব ইউআই। এই যে এখানে যেটা দেখতেছি এইটাই, এখানে যেটা দেখতেছি এইটাই। তো
এইটাকে আমাকে তৈরি করতে হবে, একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে তৈরি করতে হবে। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এই যে ওয়েব ইউআই জিনিসটা যেটা আছে, এই ওয়েব ইউআই ডিজাইনটা আপনার ডিপেন্ড করবে হচ্ছে আপনার কাস্টমার যেমনটা চাইবেন, আপনার ক্লায়েন্ট যেমনটা চাইবেন, ওই হিসাবে তৈরি করে দেওয়া হচ্ছে একটা আপনার কাজ, একজন গ্রাফিক ডিজাইনার কাজ। এখন কোশ্চেন থাকতে পারে আমরা কি টোটালটাই করব? জি, আপনাকে টোটালটাই করতে হবে, ফুল আপ টু বটম, আপ টু বটম আপনাকে তৈরি করতে হবে, একদম ফুল এই জিনিসটার আপ টু বটম তৈরি করে, অর্থাৎ এই ডিজাইনটা আপনাকে তৈরি করে উনি ওনার মতো করে ডিজাইনটা ইউজ করবেন, অর্থাৎ উনি ওনার মতো এই ডিজাইনটা ইউজ করবেন। এখন কোশ্চেন থাকতে পারে আমি কি পরিমাণ ইউজ করব বা কি পরিমাণ তৈরি করব বা কি পরিমাণ এটাকে রেডি করব, সে সম্পর্কে একটু যদি জানালে ভালো হতো। অবশ্যই জানাবো। একটা ওয়েব ওনার বা একজন আপনাকে কি করতেছে, একটা ওয়েবসাইট তৈরি করার জন্য বলতেছে, খেয়াল করবেন কথাটা, ওয়েবসাইট তৈরি করার কথা বলতেছে। যদি উনি আপনাকে বলে যে আমার একটা টোটাল ওয়েবসাইট তৈরি করে দাও, তখন আপনাকে কি করতে হবে, সরি ইউআই ডিজাইন তৈরি করে দাও, তখন আপনাকে কি করতে হবে, টোটাল ইউআইটা আপনাকে তৈরি করতে হবে। আর যদি সে বলে যে আমাকে একটা পেজ তৈরি করে দাও, তখন আপনাকে তৈরি করে দিতে হবে। এখন পেজ আর ইউআই এর মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে দোনোটাই কিন্তু ইউআই টেমপ্লেট, অর্থাৎ ওয়েব ইন্টারফেস, ইউজার ইন্টারফেস। পেজটা হচ্ছে যে এইখানে দেখেন গ্রামীণ ফোন, এটা হচ্ছে গ্রামীণ ফোন। এই গ্রামীণ ফোনের এখানে দেখেন রিচার্জ, এখানে শপ, এখানে অফার, এখানে মনে করেন উনি আরেকটা অংশ তৈরি করবেন, এখানে মনে করেন উনি আরেকটা কাস্টমার সাপোর্ট, মনে করেন এখানে আরেকটা উনি বাটন অ্যাড করবেন যার নাম হচ্ছে কাস্টমার সাপোর্ট। এখন আপনি যখন কাস্টমার সাপোর্ট কথাটা এখানে অ্যাড করবেন, যখন কাস্টমার সাপোর্টে যাব, তো কাস্টমার সাপোর্টের জন্য নিশ্চয়ই এরকম আর একটা পেজের প্রয়োজন হবে। যা কাস্টমার সাপোর্টে গিয়ে যদি কিছু নাই পাই, তো ওই কাস্টমার সাপোর্ট লিখে তো লাভ নাই। তো আমি কি করলাম, এই দেখেন আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে এই শপে ক্লিক করলাম, শপে ক্লিক করে এখানে দেখেন এক একটা অনেকগুলো শপ আছে। আমি এর মধ্যে কাজ করে যে অল ক্যাটাগরিজ, এটা হচ্ছে আপনার শপের মধ্যে গেলাম, এটা হচ্ছে শপের পেজ, একটা হচ্ছে এটা হচ্ছে শপের পেজ। আমি যদি এখান থেকে সাপোজ মনে করেন যে অল ক্যাটাগরিতে গেলাম, অল ক্যাটাগরিতে গেলে সে আমাকে অল ক্যাটাগরির একটা পেজে নিয়ে যাবে। দেখেন এই হচ্ছে আমার অল ক্যাটাগরির একটা পেজ। তো আপনাকে যখন বলবে যে এখানে আমার কাস্টমার সাপোর্ট একটা অপশন লিখে দিতে হবে, তখন কাস্টমার সাপোর্ট রিলেটেড আমাকে একটা পেজ তৈরি করে দেবে। এটা কিন্তু এক্সিস্টিং পেজ, অর্থাৎ অলরেডি তার একটা ওয়েবসাইট আছে, তার একটা ওয়েবসাইটের মধ্যে একটা পেজ বাড়াতে চাচ্ছে, এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা হচ্ছে যে ওনার কোনো ওয়েবসাইটই নাই, তার জন্য একটা ওয়েব টেমপ্লেট দরকার তার, তখন আপনাকে আপ টু বটম তৈরি করে দিতে হবে। একটা ওয়েবসাইটের অর্থাৎ একটা ইউআই ডিজাইনের তিনটা অবজেক্ট মানে তিনটা অপশন থাকে। নাম্বার 1 হচ্ছে হেডার, আর নাম্বার 2 হচ্ছে ফুটার, নাম্বার 3 হচ্ছে বডি। নর্মালি উপর থেকে যদি ধরেন, এটা হচ্ছে হেডার, এটা হচ্ছে বডি, এটা হচ্ছে ফুটার। হেডারের মধ্যে থাকে হচ্ছে আপনার মেনু, লগো এবং মেইন ব্যানারটা, এটা হচ্ছে হেডারের মধ্যে থাকে। মেনু, লগো এবং মেইন ব্যানারটা। মেনুর সাথে আপনি সার্চ অপশন ইউজ করতে পারেন, মেনুর সাথে আপনি সোশ্যাল আইকন ইউজ করতে পারেন, মেনুর সাথে অর্থাৎ মেনুর মধ্যে যা যা ইচ্ছে তাই ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। 2 নম্বরটা হচ্ছে বডি, বডির মধ্যে হচ্ছে উনি যা চাচ্ছেন সেই রিলেটেড অপশনগুলো আপনাকে ইউজ করতে হবে। নাম্বার 3 হচ্ছে কন্ট্যাক্ট পেজ, যেটাকে ফুটার হিসেবে ডাকে, কন্ট্যাক্ট পেজ। একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি একদম ইয়াতে যাচ্ছি, মেইন যে আপনার ইয়াটা আছে এই হোম পেজ, হোম পেজে যাচ্ছি, দেখেন আমার এখানে হেডারটা দেখা যাচ্ছে। আমি একদম নিচে চলে যাই, দেখেন আমার ফুটারটা দেখা যাচ্ছে, অর্থাৎ এই হচ্ছে আমার ফুটার বা কন্ট্যাক্ট পেজ। আমি এখান থেকে চলে গেলাম হচ্ছে ফ্ল্যাক্সি প্ল্যানে। ফ্ল্যাক্সি প্ল্যানে গিয়ে দেখেন এখানে আপনার হেডারের মধ্যে শুধু আছে হচ্ছে আপনার লগো। এই পাশে যদি ক্লিক করেন দেখেন অটোমেটিকলি সব পেয়ে যাবেন। এখানে দেখেন কন্ট্যাক্ট পেজটা নাই, এখানে কন্ট্যাক্ট পেজ না নেই এই কারণে, কারণ এইখানে ফ্ল্যাক্সি প্ল্যানের আপনাকে সব কিছু রেডি করে দিচ্ছে, যা যা দরকার জাস্ট বাই করলেই হয়ে যাবে। এখানে আপনার আমার সাথে কন্ট্যাক্ট করার মতো কিছু না। যদি কন্ট্যাক্ট করতে চান আপনি ফেসবুক বা টুইটার বা লিঙ্কডইন করতে পারেন। আমি এখান থেকে শপে গেলাম, আমি এখান থেকে শপে গিয়ে মোবাইলে ক্লিক করলাম, খেয়াল করে দেখেন মোবাইলে ক্লিক করলাম, সাব টাইটেল এগুলো মানে সরি সাব মেনু, এইখান থেকে একদম লাস্টে গিয়ে দেখেন কন্ট্যাক্ট পেজ আছে। এখন কোয়েশ্চেন থাকতে পারে সবগুলোর মধ্যে কন্ট্যাক্ট পেজ নাই, কিছু কিছুর মধ্যে আছে, কেন? কন্ট্যাক্ট পেজ ওগুলোর মধ্যেই ব্যবহার করে যেগুলোর মধ্যে থেকে আপনাকে কন্ট্যাক্ট করা প্রয়োজন। যেমন
আমার এই মোবাইলটা মানে খুব ভালো লাগছে, এই মোবাইলটা আমি কিনতে চাচ্ছি। এখন এটার কেনার আগে আমি আপনাদের সাথে একটু কন্ট্যাক্ট করতে চাই। আমি কি আবার মেইন পেজে যাব, মেইন পেজে গিয়ে ওইখান থেকে কন্ট্যাক্ট পেজটা খুঁজে বের করে দেন হচ্ছে আপনার সাথে কন্ট্যাক্ট করব? এর থেকে ভালো এইখান থেকে যদি ডিরেক্ট আপনার সাথে যদি কথা বলা যেত সবচেয়ে ভালো হতো। এই জন্য কী করে, ওই সব পেজের মধ্যে আপনার কাস্টমার সাপোর্ট থেকে শুরু করে সব কিছু আপনার এখানে দিয়ে দেয়, অর্থাৎ কন্ট্যাক্ট পেজটা অ্যাড করে দেয়। তো একটা ওয়েবসাইটের 3টা অপশন আছে। নাম্বার 1 হচ্ছে আপনার হেডার, নাম্বার 2 হচ্ছে আপনার বডি, নাম্বার 3 হচ্ছে ফুটার। এরপর একটা ওয়েবসাইট, অর্থাৎ একটা এই যে ওয়েবসাইটগুলো যা আছে, এই ওয়েবসাইটগুলো 2 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ল্যান্ডিং পেজ আর একটা হচ্ছে মাল্টি পেজ। খেয়াল করবেন কথাটা, একটা হচ্ছে ল্যান্ডিং পেজ আর একটা হচ্ছে মাল্টি পেজ। এখন কোশ্চেন থাকতে পারে ল্যান্ডিং পেজ কী জিনিস, মাল্টি পেজ কী জিনিস? ল্যান্ডিং পেজ হচ্ছে, আমি জাস্ট আপনাকে একটু দেখাই। ল্যান্ডিং পেজ হচ্ছে, এখানে খেয়াল করে দেখেন, এই যে ইভেন্ট তো অনেকে চিনেন, ইভেন্ট তো একটা মার্কেট প্লেস। এখানে দেখেন ওনারা হচ্ছে এই ওয়েব ডিজাইনগুলো অ্যাড করে রাখছেন, অর্থাৎ ইউআইগুলো অ্যাড করে রাখছেন। এগুলো সবগুলো হচ্ছে আপনার ডেমো। এই যে দেখেন নিউ নিউ লেখা আছে, এগুলি সব হচ্ছে ডেমো। এই যে দেখেন মাল্টিপারপাস ডেমোস, সব হচ্ছে ডেমো। এখন ডেমো দিয়ে কি বোঝাচ্ছে? ডেমো দিয়ে বোঝাচ্ছে এই যে আপনি যদি এই টেমপ্লেটটা কিনেন, এটা আসলে কিভাবে কাজ করবে। এই যে দেখেন আমি যখন অ্যাবাউটে যাচ্ছি তখন অ্যাবাউটে নিয়ে যাচ্ছে, যখন আপনার প্রাইসিংয়ে যাচ্ছি তখন আমাকে প্রাইসিংয়ে নিয়ে যাচ্ছে। এই যে আপনাকে কী করতেছে সে দেখাচ্ছে। এরপর আবার আমি এক কাজ করি, আমি আরেকটার মধ্যে দেখাই আপনাকে। এটার মধ্যে যাই, এটার মধ্যে গিয়ে দেখি কিছু হয় কি না, বা এখানে যাই, এখানে একটা অপশন আছে। আচ্ছা, এই যে 2টা আমি ওপেন করে রাখছি, দেখেন এগুলো কিন্তু সব ডেমো। আপনি যদি কিনতে চান এখান থেকে আপনাকে কিনতে হবে, এখান থেকে কিনতে হবে। খেয়াল করবেন, এটা হচ্ছে আপনার ডেমো হিসেবে দিয়ে দিচ্ছে যে দেখতে কেমন দেখা যাবে। তখন আপনাকে কি করতে হবে, একদম নিচে দেখেন, নিচে দেখেন আপনার বাই নাও আসছে কত কত ডলার, $49 না কত ডলার জানি এক একটা টেমপ্লেটের দাম এখানে লেখা আছে। এটা অবশ্য আমি করে এটা করছি। এই যেখান থেকে আপনি যদি ক্লিক করেন বাই করতে পারেন, এটা ডিরেক্ট আপনি ডাউনলোড করতে পারবেন না। এগুলি সব হচ্ছে ডেমো সাইজ। এই যে দেখেন বাই অল ফর এত লেখা আছে, একটা আপনার $59 করে। তো আমি যে বিষয়টা কথা বলতে চাচ্ছিলাম, ল্যান্ডিং পেজ আর মাল্টি পেজ। ল্যান্ডিং পেজ কী জিনিস, মাল্টি পেজ কী জিনিস, সেটা একটু দেখাই। আমি এই যে এই জায়গাটা যে গেলাম, এখানে খেয়াল করে দেখেন এই হচ্ছে আমার হোম পেজ, অর্থাৎ সামনের অংশটা হেডারটা। এরপর খেয়াল করে দেখেন অ্যাবাউট আস বা অ্যাবাউট, হাউ উই ক্যান হেল্প ইউ। তারপর হচ্ছে দেখেন জেনি ব্ল্যাক। তারপর হচ্ছে আপনার দেখেন আওয়ার স্পেশাল অফার, অর্থাৎ অনেকগুলো ফিচার্স তারা ইউজ করছেন। এখন আমি যদি এই যে আপনার মেনু থেকে যদি অ্যাবাউট আসে ক্লিক করি, একটু খেয়াল করে দেখেন সে একই পেজের মধ্যে আমাকে জাস্ট অ্যাবাউট আসের মধ্যে বা অ্যাবাউটের মধ্যে নিয়ে গেছেন। খেয়াল করে দেখবেন কথাটা, একই পেজের মধ্যে জাস্ট অ্যাবাউটে নিয়ে গেছে। আবার যদি ডিপার্টমেন্টে যদি ক্লিক করি, সে আমাকে ডিপার্টমেন্টের জায়গাটায় নিয়ে গেছে। আর এখানে যদি যাই বা এটাই যদি যাই, এখানে খেয়াল করে দেখেন এই হচ্ছে আপনার টোটাল একটা সাইট, এই হচ্ছে টোটাল একটা সাইট। এই সাইটের থেকে আমি এই যে ফিচারে যাচ্ছি, পেজে যাচ্ছি, পেজে গিয়ে অ্যাবাউট আসে ক্লিক করতেছি। খেয়াল করেন অ্যাবাউট আসে ক্লিক করতেছি, এ দেখেন লোডিং হচ্ছে, এটা হচ্ছে লোডিং হচ্ছে। লোডিং হয়ে সে আমাকে নতুন আরেকটা পেজে নিয়ে গেছে। এটাকে বলা হয় মাল্টি পেজ, এটাকে বলা হয় মাল্টি পেজ। আর এটা হচ্ছে ল্যান্ডিং পেজ, অর্থাৎ একই পেজের মধ্যে জাস্ট আপনাকে উপরে বা নিচে স্ক্রোল করে নিয়ে যাবে সে অটোমেটিকলি। এটাকে বলা হয় ল্যান্ডিং পেজ। আর এটা হচ্ছে মাল্টি পেজ, অর্থাৎ যখনই আপনি ক্লিক করবেন অটোমেটিকলি সে আপনাকে অন্য আরেকটা পেজে নিয়ে যাবে। এখন একটা কোশ্চেন থাকতে পারে, মাল্টি পেজ আর ল্যান্ডিং পেজের মধ্যে পার্থক্যটা কি? মাল্টি পেজ আর ল্যান্ডিং পেজের মধ্যে পার্থক্য হচ্ছে ল্যান্ডিং পেজের মধ্যে সব কিছু শর্টকাট থাকে, অর্থাৎ আপনি যদি একদম নতুন একটা বিজনেস তৈরি করতে চান সেক্ষেত্রে আপনি ল্যান্ডিং পেজটা তৈরি করে সবাই, অর্থাৎ এক পেজের মধ্যেই সব, এক পেজের মধ্যে সব, এবং সবই হচ্ছে শর্ট শর্ট করে, অর্থাৎ সংক্ষিপ্তভাবে আপনাকে পরিচিত করা এটার মধ্যে। আর মাল্টি পেজের মধ্যে যেটা করে সেটা হচ্ছে আপনার ব্রডলি আপনার সাথে পরিচয় করবে। দেখেন এই যে খেয়াল করে দেখেন অ্যাবাউট, একটু ভালো করে খেয়াল করেন, অ্যাবাউটের মধ্যে ক্লিক করলাম, সে এতটুকুর মধ্যে অ্যাবাউটার শেষ করে দিচ্ছে, অ্যাবাউটের মধ্যে শেষ করে দিচ্ছে এতটুকুর মধ্যে। যখন আমি এইখানে গেলাম, দেখেন অ্যাবাউটের মধ্যে যখন গেলাম, পেজে গেলাম, অ্যাবাউটের মধ্যে যখন ক্লিক করলাম, সে দেখেন একটা পেজে নিয়ে গেছে এবং পেজটার মধ্যে দেখেন অ্যাবাউটটা অনেক কিছু আছে, অর্থাৎ সে তার সম্পর্কে মোটামুটি অনেক কিছুই বর্ণনা করছে। দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে মাল্টি পেজের মধ্যে অনেক বেশি কন্টেন্ট থাকে,
আর ল্যান্ডিং পেজের মধ্যে আপনার কন্টেন্ট কম থাকে। দুইটার মধ্যে এই হচ্ছে পার্থক্য। তো আপনাকে যদি ল্যান্ডিং পেজ করতে বলে তখন আপনি এক পেজেরটা করে দিবেন, আপনাকে যদি বলে মাল্টি পেজ করতে আপনি ইচ্ছে করলে ওইটাও এক পেজে করে দেবেন, কিন্তু ওটা ইউজ করবে উনি মাল্টি পেজ হিসেবে। কিভাবে করবে না করবে সেটা আমি আপনাদেরকে দেখাই দিব স্টেপ বাই স্টেপ। আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে আপনার ডিজাইনগুলো দেখতেছেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে খেয়াল করে দেখেন এই হাতের বাম পাশে অনেকটা জায়গা খালি, হাতের ডান পাশে অনেকটা জায়গা খালি, মিডলের মধ্যে সব ডিজাইন, মিডলের মধ্যে সব ডিজাইন। জাস্ট এই যে জিনিসগুলো দেখতেছেন এগুলো হচ্ছে টোটাল অপশন নিয়ে তৈরি করা। ঠিক একইভাবে আমি যদি গ্রামীণ ফোনে যাই দেখেন মিডলের মধ্যে সব ডিজাইন, খেয়াল করে দেখেন, আর ডান পাশ বাম পাশ খালি। কেন? কারণ এর একটা নির্দিষ্ট পরিমাপ আছে, তার একটা নির্দিষ্ট পরিমাপ আছে, এই পরিমাপের উপর ভিত্তি করেই আপনার ডিজাইনটা করতে হয়। এই পরিমাপের উপর ভিত্তি করেই ডিজাইনটা আপনাকে করতে হয়। শুধু এইটা না, আপনি যে কোনো ওয়েবসাইটে যান, সাপোজ মনে করেন আমি এখানে গেলাম বাংলাদেশ প্রতিদিনে গেলাম, অর্থাৎ এটা একটা ওয়েবসাইট আছে, আমি বাংলাদেশ প্রতিদিন গেলাম, যাওয়ার পর এখানে যাচ্ছি, এই যে দেখেন মিডলে দুই পাশে কিন্তু অনেক জায়গা, মিডলেই সব কিছু যা আছে সব মিডলে। আমি এটা বাদ দিলাম, আমি যাই হচ্ছে প্রথম আলো, প্রথম আলোতে গেলাম, প্রথম আলোতে গিয়ে এখানে দেখেন এই যে দেখেন মিডলে এর একটা নির্দিষ্ট একটা সাইজ আছে, এই সাইজের ভিতরে আপনাকে ডিজাইনটা করতে হয়। কেন করবেন, কি কারণে করবেন, সবগুলো স্টেপ বাই স্টেপ দেখায় দিব। তো আমরা প্রথমে জানলাম হচ্ছে ইউআই ডিজাইন কি। ইউআই ডিজাইন হচ্ছে ইউজার ইন্টারফেস। আমি হচ্ছে একজন ইউজার, আর আমার সামনে এই মুহূর্তে যেটা আছে সেটা হচ্ছে ইন্টারফেস, অর্থাৎ সেটা অবশ্যই ইলেকট্রনিক্স ডিভাইস হইতে হবে। টিভি হইতে পারে, ল্যাপটপ হইতে পারে, ডিভাইস আপনার ট্যাবলেট হইতে পারে, আপনার মোবাইল হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। এটা হচ্ছে আপনার ইউজ ইন্টারফেস, এটা হচ্ছে ইন্টারফেস। এখন যদি মোবাইলে হয় তখন হচ্ছে মোবাইল ইন্টারফেস, আর যদি আমি ওয়েবে ইউজ করি ওয়েব ইউআই ইন্টারফেস। বুঝতে পারছি কথাটা? তো এই হচ্ছে প্রথম কাজ, যে ইউআই ডিজাইন কি জিনিস। নাম্বার 2 হচ্ছে ইউআই ডিজাইন কয় ধরনের। ইউআই ডিজাইন হচ্ছে দুই ধরনের, এক হচ্ছে ল্যান্ডিং পেজ আর একটা হচ্ছে মাল্টি পেজ। ল্যান্ডিং পেজ কি জিনিস? ল্যান্ডিং পেজ হচ্ছে একই পেজের মধ্যে সব কিছু অ্যাড করে দেওয়া, এটা হচ্ছে ল্যান্ডিং পেজ, জাস্ট আপনাকে নিচে দেওয়া। আর মাল্টি পেজ হচ্ছে আপনাকে বিভিন্ন পেজে নিয়ে যাবে সে, অর্থাৎ অনেকগুলো পেজের সমন্বয়, অনেকগুলো পেজের সমন্বয় হচ্ছে আপনার মাল্টি পেজ। ল্যান্ডিং পেজ আর মাল্টি পেজের মধ্যে প্রধান পার্থক্য কি? মাল্টি পেজের মধ্যে যেটা করে সেটা হচ্ছে আপনার ডিটেলসগুলো, আপনার ডিটেলস দেওয়া থাকে, অর্থাৎ আপনার যেই ইয়াগুলো থাকে ইনফরমেশনগুলো ডিটেলসে দেওয়া থাকে, আর ল্যান্ডিং পেজের মধ্যে ইনফরমেশনগুলো শর্টলি দেওয়া থাকে। এই হচ্ছে অংশ। 4 নম্বরটা হচ্ছে আমরা যে ডিজাইনগুলো দেখতেছি, ডিজাইনগুলো সবগুলো মিডলে কেন? বিকজ অফ এটার একটা নির্দিষ্ট পরিমাপ আছে, পরিমাপটা কত কি সেটা আমরা ডিজাইনের ক্ষেত্রে দেখায় দেবো আপনাদেরকে। তো এই যে যদি আমরা নির্দিষ্ট ডিজাইন করার সময়, অর্থাৎ নির্দিষ্ট যদি আমি পরিমাপটা যদি বজায় না রেখে কাজ করি, কি হবে না হবে সেই প্রশ্নগুলোর সবগুলোর উত্তর আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দিব। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। ইউআই ডিজাইনের যেই পার্টগুলো বাকি আছে সেগুলো নিয়ে কথা বলি। অর্থাৎ আমি যখন ইউআই ডিজাইনের যে ইন্টারফেসটা আছে সেই ইন্টারফেসটা যখন আমি তৈরি করব, অর্থাৎ ডিজাইনটা যখন আমি তৈরি করব, তো তৈরির সময় আমাকে কিভাবে কি করতে হবে সেটা একটু খেয়াল করেন। তবে এর আগে আপনাদেরকে আরেকটা জিনিস একটু বলি, একটু ভালো করে খেয়াল করে দেখেন। এখানে যদি আমি ওয়েবসাইট টেমপ্লেটগুলো আমি লিখি, এক একটা ওয়েবসাইটের দেখেন লম্বা কতটুক, অনেকটুক লম্বা, খেয়াল করছেন? এবং সবগুলোর মিডলে হচ্ছে ডিজাইন। আবার এখানে খেয়াল করে দেখেন যে এটার দিকে খেয়াল করে দেখেন অনেকটুক লম্বা, আর ডিজাইনটা হচ্ছে মিডলে। এখন যে কোশ্চেনটা থাকে সেটা হচ্ছে এই লম্বাটা কিসের উপর ডিপেন্ড করে? এই লম্বাটা ডিপেন্ড করবে আপনার পেজের উপর, অর্থাৎ আপনার কোম্পানির বা আপনার ক্লায়েন্টের ইমেজ যদি অনেক বেশি হয়, অর্থাৎ উনি যদি পার্ট বাই পার্ট আলাদা করে দিতে পারে, মনে করেন আপনাকে 4টা পেজ 3টা পেজের কথা বলছে, খেয়াল করে দেখেন 3টা পেজের কথা বলছে। এখন 3টা পেজ রেডি করতে আপনার যতটুকু হাইট দরকার হয় ততটুকু আপনাকে হাইট নিতে হবে। আর এটার একটা উইথ আছে, উইথটাও আমি আপনাদেরকে জানা দিচ্ছি। এই যে খেয়াল করে দেখেন এইভাবে আপনাকে তৈরি করতে হবে। দেখেন লম্বাটে হয়, ইউআই ডিজাইনগুলো ম্যাক্সিমাম যেগুলো পাবেন সবগুলো হচ্ছে লম্বাটেই হয়।
তো এইখান থেকে উনি কি করেন, উনি ওনার প্রয়োজন মতো যতটুকু দরকার হয় ততটুকু নিয়ে আলাদা করে আলাদা পেজ ক্রিয়েট করেন। আচ্ছা, তো এইটা আমরা তৈরি করব, এই জন্য আমি কি করলাম, ফটোশপে চলে গেলাম। ফটোশপে গিয়ে আমি এখানে একটা ডকুমেন্টস নিতে যাচ্ছি। তবে এই ডকুমেন্টস নেওয়ার আগে আমাকে যে বিষয়টা আমাকে আগে করতে হবে সেটা হচ্ছে ডকুমেন্ট সাইজটা কত। ডকুমেন্ট সাইজটা কত। এখন আমি যদি এখানে গিয়ে একটু লিখি ওয়েব ইউআই সাইজ, যদি আমি দেই এখানে লিখি, তখন দেখবেন আপনার এখানে অনেকগুলো সাইজ চলে আসছে। আপনার এখানে অনেকগুলো সাইজ দেখা যাবে, একদম আপ টু বটম সবগুলো সাইজ দেখা যাবে। তবে এই যে সাইজগুলো যে দেখতেছেন এর মধ্যে একটা কমন সাইজ আছে, আর সেটা হচ্ছে 1920। এটা হচ্ছে উইডটা হচ্ছে 1920, আর হাইটটা হচ্ছে আপনার যতটুকু থাকতে পারে, অর্থাৎ যতটুকু আপনি প্রয়োজন ততটুকু আপনি নেবেন, বা যতটুকু আপনার ইচ্ছা ততটুকু নেবেন। তো উইডটা হচ্ছে 1920, কারণ এই যে আমরা যে অপশনগুলো দেখতেছি এখান থেকে এই পর্যন্ত যে অংশগুলো দেখতেছি, এখানে খেয়াল করে দেখেন এখানে যে বাইরের অংশগুলো আপনার কম, এই পাশে যে অংশগুলো কম। আবার খেয়াল করে দেখেন আমি যদি অন্য আরেকটা মধ্যে যাই, এইখানে যদি যাই দেখেন এইখানে হচ্ছে একটু কম। আবার এইখানে যদি যাই দেখেন এটার মধ্যে একটু কম, কিন্তু এটার মধ্যে একটু বেশি, সাইজের জায়গাগুলো একটু বেশি। কেন, কি কারণ? কারণ হচ্ছে এই সাইজ, এই ওয়েবসাইটগুলোর একটা নির্দিষ্ট পরিমাপ আছে। এই ওয়েবসাইটগুলোর একটা নির্দিষ্ট পরিমাপ আছে। বর্তমানে বুটস্ট্র্যাপ ইউজ করে এই ওয়েবসাইটগুলো তৈরি করে। আগে হচ্ছে HTML কোডিং ব্যবহার করে আপনার তৈরি করা হতো। এখন হচ্ছে HTML কোডিংটা হচ্ছে বুটস্ট্র্যাপের মধ্যে আপনার করা থাকে, রেডি করা থাকে, ওইটার মধ্যে থেকে জাস্ট বাকি অংশ কোডিং করে শেষ করে দেয়। যেমন আগে হেডার ক্রিয়েট করার জন্য হেড লিখতে হতো, ফুটার ক্রিয়েট করার জন্য ফুট লিখতে হতো, বা আপনার প্যারাগ্রাফ লিখতে হচ্ছে পি লিখতে হতো। এইভাবে আপনারা স্ল্যাশ হ্যাশট্যাগ দিয়ে বা স্ল্যাশ দিয়ে আপনাকে ইন্ড বা স্টার্টিং করে কাজ করতে হতো। কিন্তু এখন বুটস্ট্র্যাপের মধ্যে যে জিনিসটা করে সেটা হচ্ছে আপনার একদম ক্রিয়েট করা থাকে, আপনি জাস্ট হেডারের নিচে হেডারের অংশগুলো ইউজ করবেন, ফুটারের নিচে ফুটারগুলো ইউজ করবেন, প্যারাগ্রাফের মধ্যে প্যারাগ্রাফ ইউজ করবেন, কত দিবেন না দিবেন সবগুলো মোটামুটি অনেকটা ইজিয়েস্ট সংক্ষিপ্তভাবে প্রকাশ করা হয়েছে, অর্থাৎ আপনি ইজি করে দিছে জিনিসটা। তো ওই যে বুটস্ট্র্যাপের যে বিষয়টা আছে, সেই বুটস্ট্র্যাপের জন্যে আপনার কী করতে হবে, ওয়েবসাইট এখন আগে একটা বের করতে হচ্ছে, ম্যাক্সিমাম ওয়েবসাইট তৈরি করতে হচ্ছে 1920 উইথ দিয়ে, যার ফলে এই উইথগুলোর পাশে অনেকটা জায়গা থাকতো এরকম। কিন্তু ইদানিং যেই আপনার ওয়েবসাইটগুলো তৈরি করা হচ্ছে, এই ওয়েবসাইটগুলো একটু খেয়াল করে দেখেন, এই যে দেখেন গ্রামীণ ফোনের ওয়েবসাইটটা, এই যে সাইডে দেখেন হালকা জায়গা, এই দেখেন হালকা জায়গা, অল্প জায়গা, কারণ হচ্ছে এগুলো একদম আপডেট ভার্সন হিসেবে ইউজ করছে। কিন্তু এই যে দেখেন আপনার প্রথম আলোরটা এই পাশে এবং এই পাশে অনেক জায়গা বাকি, এইগুলোর উইথটা হচ্ছে 1920, আর এগুলোর উইথটা হতে পারে 1440, এমনও হতে পারে 1200, আবার 1320 হইতে পারে, 1720 হইতে পারে, 1760 হইতে পারে, 960 হইতে পারে, বিভিন্ন প্রকার হইতে পারে। আপনাকে যদি আপনার ক্লায়েন্ট বলে দেয় যে এটার উইথটা এত হবে, তাহলে ওই অনুযায়ী কাজ করবেন। খেয়াল করবেন কথাটা, আপনার ক্লায়েন্ট যদি বলে যে এত উইডে করতে হবে, তখন আপনি ওই হিসেবে করে দেবেন। আর যদি না বলে তখন যেটা করবেন সেটা হচ্ছে 1920। এখন একটা কোয়েশ্চেন থাকতে পারে 1920 কেন আমি নিব? এই যে দেখেন এখানে যে অনেকগুলো আপনার তৈরি করা আছে, এগুলো ম্যাক্সিমামই সবগুলো আপনার 1920-এ তৈরি করা। কেন? কারণ ওয়েবসাইটের একদম লাস্ট যে স্টেপটা আছে সেটা হচ্ছে 1920, অর্থাৎ এর বাইরে ওয়েবসাইট এখন যায় না। তো আপনি একটা ডিজাইন করছেন, ডিজাইন করার পর ওইটাকে যখন আমি কিনে নিলাম, কিনে নেওয়ার পর যখন মনে হচ্ছে যে আমি এটাকে আপ করলাম, আপ করার পর দেখলেন যে অর্ধেকটা কেটে গেছে। খেয়াল করে দেখেন, কারণ আপনি এখানে ইউজ করছেন হচ্ছে 1200, কিন্তু আমার ছিল হচ্ছে 1920, বা আমার ওয়েবসাইটটা ছিল 1920। তখন দেখা যাচ্ছে যে আপনি এখানে 1200 ইউজ করছেন, তো বাকি অংশটা ডিজাইন কই যাবে? এই জন্য কী করতে হয়, বড়টা ইউজ করতে হয়। 1920 ইউজ করলে যেটা হয় সেটা হচ্ছে পরবর্তীতে যদি আমার মনে হয় যে না এটাকে আমি 1920 ইউজ করবো না, 1400 ইউজ করবো, তো আমি দুই পাশ থেকে যদি ফেলে দেই, দেখেন দুই পাশে কোনো ডিজাইন নাই, ফেলে দিলেও কোনো প্রবলেম হবে না। অর্থাৎ দুই পাশ থেকে যদি চেপে যায় কোনো ধরনের প্রবলেম, অর্থাৎ আমার মেইন কন্টেন্টের কোনো ধরনের প্রবলেম হয় না। আর এই জন্যই এর জন্য একটা ফিক্সড একটা দেওয়া আছে, পরিমাপ দেওয়া আছে, অর্থাৎ এই যে মিডলের যে কাজগুলো আছে এর একটা ফিক্সড একটা পরিমাপ দেওয়া আছে, ওই অনুযায়ী কাজ করতে হবে। তো 1920 কেন নিব? 1920 নিব হচ্ছে এই কারণে,
এটা হচ্ছে ওয়েবসাইটের একদম মেইন পরিমাপ। তো কেউ যদি এর ছোট ইউজ করতে চায়, অর্থাৎ অনেকে এখন 1200 ইউজ করতে পারে, কোনো সমস্যা নাই, কারণ ভিতরে যে মেজারমেন্ট আছে সেটা হচ্ছে 1200 থেকে ছোট। সো দ্যাট 1200 যদিও করে আমার কোনো কিছু কাটবে না, অর্থাৎ আমার কোনো কিছু নষ্ট হবে না। তো এই জন্য আমাকে কি করতে হবে, এই জন্য হচ্ছে অলওয়েজ আমি হুইটটা নিব হচ্ছে 1920, যেহেতু আমি জানি না। আর যদি আপনার ক্লায়েন্ট আপনাকে বলে দেয় তখন আপনি 1920-এর জায়গায় যেটা বলছে উনি ওইটাই নেবেন। এবার চলেন আমরা যে মার্কেট প্লেসগুলো আছে সেই মার্কেট প্লেসগুলোর মধ্যে আমরা একটু দেখব যে এই রিলেটেড কোনো কাজ আছে কি না, ওয়েবের কোনো কাজ আছে কি না। যদি ওয়েবের কোনো কাজ না থাকে বা থাকে, ওইটা কেমন ধরনের হয়, কী ধরনের হয়, আর ওইটার মধ্যে এন্ট্রিগুলো কেমন পড়ে সেগুলো আমরা একটু দেখি। আমি যদি এখানে দেখি যে আপনার ইউআই, এই যে দেখেন ইউআই যদি লিখছি, দেখেন ইউআই ইউএক্স অ্যান্ড্রয়েড অ্যাপস, তারপর হচ্ছে আপনার এখানে দিয়ে দিচ্ছে একটা, এখানে আছে, তারপর হচ্ছে এই দেখেন ওয়েব অ্যাপস ওয়্যার ফ্রেম নিডেড, এখানে দেখেন আসছে মোটামুটি কাজ 7টা আসছে। আমি এখানে যাচ্ছি ল্যান্ডিং পেজ, আমরা জানি ল্যান্ডিং পেজ, ওয়েব ইউআই টেমপ্লেট, তারপর হচ্ছে ইউআই ডিজাইন, সব হচ্ছে একই জিনিস। দেখেন এই হচ্ছে একটা সিম্পল ল্যান্ডিং পেজ। এখানে দেখেন উনি কি বলছে, $100 কাজ। need to create a simple landing page with an option to click to navigate to apply for home mortgage in USA. Prior experience in building a website for a financial or mortgage customers in required, looking for compelling content and UI design। খেয়াল করে দেখেন ইউআই কথাটা লিখে দিচ্ছে, এখানে কিন্তু উনি সাইজের কথা উল্লেখ করে নাই। এখন চলেন আমরা একটা এন্ট্রিতে যাই। এন্ট্রিতে গিয়ে যদি আমি দেখি, দেখবেন যে যতগুলো এন্ট্রি আছে সবগুলো এন্ট্রির মধ্যে ম্যাক্সিমামগুলো ইউজ করছে হচ্ছে আপনার 1920। এখানে খেয়াল করে দেখেন সে তার মতো একটা করে দিচ্ছে, জানি না সে কত নিয়ে কাজ করেছে, মেবি 1200 নিয়ে কাজ করছে। এছাড়া দেখেন মেহেদি বলেন, যা বলেন, যেগুলো বলেন, দেখেন সবগুলো হচ্ছে মিডলে রেডি করা, সবগুলো ডিজাইনগুলো রেডি করা। তারপর হচ্ছে আমরা সামনে যাই, এটার মধ্যে যাই, এ দেখেন এইখানে একটা ডিজাইন আছে, দেখেন এটি সব অবশ্য 1920 করা। কারণ হচ্ছে এটার ফিক্সড সাইজটা আমরা জানি না, এই জন্য আমরা 1920 নিয়ে নিব, 1920 নিয়ে আমরা কাজ করব। তো এগুলোকে বলা হয় ইউআই ডিজাইন বা ওয়েব ল্যান্ডিং পেজ বা ওয়েব ইউআই ডিজাইন বা ওয়েব টেমপ্লেট, যাই বলেন না কেন এই একটা জিনিসই আসবে। তো আমি এটাকে তৈরি করব কিভাবে, তা আমি ফার্স্টে পেলাম হচ্ছে যে আমার যে উইডথটা আছে সেটা হচ্ছে আপনার 1920, আর হাইটটা ইউজ করবে হচ্ছে আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। আমি দেখেন এখানে 1920 রেখে দেখলাম, এখানে হচ্ছে 3000 নিয়ে জাস্ট আমি ক্রিয়েটে ক্লিক করলাম। অবশ্যই এটা ওয়েবে করবে। আচ্ছা, এখানে একটা জিনিস হয় সেটা হচ্ছে যখন আপনি এটা তৈরি করতে যাবেন, ভালো করে খেয়াল করেন জিনিসটা, যখন এটা তৈরি করতে যাবেন আপনার ক্লায়েন্ট আপনাকে বলছে 3টা পেজ তৈরি করতে। এখন মনে করেন আপনি এখানে ডিজাইন করতে এখানে 2টা পেজ হইলো মাত্র, 2টা পেজের অংশ। 3 নাম্বার পেজটা কি করতে হবে, তখন আমাকে এখানে বাড়াইতে হবে। এভাবে ধরে আমি অংশটা বাড়ায় দিব, এভাবে ধরে বাড়ায় দিবেন আপনি। আমি এটাকে চেঞ্জ করে নিই, সরি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিই, আমার এভাবে বাড়ায় নিতে হবে। আস্তে আস্তে বাড়বে, নিচের দিকে বাড়বে, কমবে না। এই যে দেখেন এখানে যতগুলো ইউআই টেমপ্লেট দেখবেন আপনি, প্রত্যেকটাই অনেক লম্বাটে করে পাবেন, অর্থাৎ পাবেন না চিকনটা পরে এরকম কিছু পাবেন না। খেয়াল করে দেখেন অনেক লম্বাটে। এখন একটা কোশ্চেন দেখতে পারে, এত লম্বা যে তৈরি করছে অ্যাকচুয়ালি এটা দিয়ে কীভাবে কী করে সেটা চলেন একটু দেখি আমরা। এই হচ্ছে একটা ওয়েব টেমপ্লেট, এই হচ্ছে একটা রেডি করা ওয়েব টেমপ্লেট। এই যে ওয়েব টেমপ্লেটটা আছে এটা একটু খেয়াল করে দেখেন, আমি একটু জুম আউট করে নিচ্ছি। এই ওয়েব টেমপ্লেটটার একটা হোটেল নিয়ে তৈরি করা, এইখানে আপনারা দেখেন অনেক লম্বা, খেয়াল করে দেখেন এটা আপনার অনেক লম্বা। আমি যদি একটু ইমেজ সাইজে যাই তাহলে আমি বুঝতে পারবো এটার হাইটটা কতটুকু আছে। ইমেজ সাইজে যাই, 8000 আছে, 8600 আছে ইমেজ সাইজটা। আচ্ছা, এইখান থেকে অ্যাকচুয়ালি কিভাবে কি করে, ওনারা কিভাবে কি করে
তো আপনাকে যদি কেউ বলে, খেয়াল করবেন কথাটা, আপনাকে যদি কেউ বলে যে আমাকে একটা পেজ তৈরি করে দাও, আমি কি তখন আপনি কি করবেন? একটা পেজ তৈরি করবেন। আর যদি বলে ফুলটা তৈরি করে দিতে, তখন আপনাকে এরকম টোটালটাই তৈরি করে দিতে হবে। এইখান থেকে উনি কি করবেন? ওনার পছন্দ মতো কি করবেন? পেজ ক্রিয়েট করে নেবেন। যেমন আমি একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে মনে করেন এই হচ্ছে একটা ইউআই টেমপ্লেট। এটার মধ্যে দেখেন, খেয়াল করে দেখেন, আমরা জানি এটা হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হচ্ছে একটা হোম পেজ, অর্থাৎ ফার্স্ট পেজ যেটা। তা আমি কি করলাম, উনি কি করলো, এইটা আমার কাছ থেকে কিনে নিয়ে গিয়ে এতটুকু জায়গা নিল, এই হচ্ছে হোম পেজের জন্য নিচ্ছি। এটা আমি নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিলাম। এই হচ্ছে হোম পেজের অপশনটা উপরেটা আসছে। আমরা জানি যে একটা ওয়েব টেমপ্লেটের মধ্যে তিনটা অংশ থাকে, একটা হচ্ছে মেনু বা হেডার, বডি, ফুটার। তো ফুটারটা অবশ্যই থাকতে হবে। সো দ্যাট আমি এখান থেকে কী করতেছি, একদম নিচে চলে যাচ্ছি, নিচে গিয়ে আমি ফুটারটাকে নিয়ে নিচ্ছি। এখান থেকে আমি ফুটারটা নিয়ে নিই, কন্ট্রোল সিতে কপি করলাম, কন্ট্রোল ভিতে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। এই হচ্ছে আপনার ফুটার। বাকি যে অংশটা আছে আমি কি করতেছি, অফ করে দিচ্ছি, শেষ। এই হচ্ছে একটা পেজ। এখন আপনার কোশ্চেন থাকতো, এটা কি আমাকে তৈরি করতে হবে? না, এটা আপনাকে তৈরি করতে হবে না। এটা আমি জাস্ট দেখাচ্ছিলাম যে উনি অ্যাকচুয়ালি কিভাবে পেজ ভাগ করে। এই কাজটা করবে হচ্ছে একজন ডেভেলপার। এটা কিন্তু আমি কেটে কেটে দেখাইলাম, উনি কিন্তু কাটবে না, উনি হচ্ছে ওনার ডিজাইনগুলো এইভাবে ইনপুট করবে যে ফার্স্ট পেজে এই পর্যন্ত এসে বাকিটা হচ্ছে এটাকে অ্যাড করে দিবে। আবার যখন দ্বিতীয় পেজটা দরকার হবে, তখন এখান থেকে সাপোজ মনে করেন দ্বিতীয় পেজটা তৈরি করবো, ফুটারটা রাখবে, ফুটারটা রেখে এখান থেকে মনে করেন এই যে রুমের যে অংশটা আছে, এই যে জায়গাটা আছে, এটাকে হচ্ছে হেডার এবং এইটা নিচে হচ্ছে ফুটার, এভাবে নিয়ে কাজ করবে। অর্থাৎ এইখান থেকে উনি আলাদা 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 করে 4-5টা পেজ তৈরি করে ফেলবে। আর যদি এটাকে ল্যান্ডিং পেজ তৈরি করে, তখন একটা পেজের মধ্যেই থাকবে, যখনই ক্লিক করব তখন এই জায়গায় চলে আসবে অটোমেটিকলি, যদি এটা ল্যান্ডিং পেজ করে। আর যদি এটা মাল্টি পেজ করে, বিভিন্ন পেজ তৈরি করে নেবে সে। তো এইটা হচ্ছে সিস্টেম। তো আমি একটু আগে যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে আমি এখানে একটা নিলাম, নেওয়ার পর আমি এখানে যে মিডলে যে আপনার একটা পরিমাপ আছে, ওই পরিমাপটা কত, ওই বিষয়টা নিয়ে আমি কথা বলছিলাম। ওই পরিমাপটা চলেন আমরা একটা দেখি। আমি উইডটা নিলাম হচ্ছে 1920 আর হাইটটা নিলাম হচ্ছে 4000 নিচ্ছি। মিডলে যে আমরা যে দেখতেছি ডিজাইনগুলো, সবগুলো ম্যাক্সিমামই হচ্ছে মিডলে থাকে, মিডলে সব ডিজাইন থাকে। এই যে মিডলে যে ডিজাইনটা থাকে, এখানে কি ইউজ হয়, এখানে আপনার গাইড ইউজ হয়। এখন গাইডটার একটা পরিমাপ আছে, গাইডটার একটা পরিমাপ যেটা আছে সেটা হচ্ছে আগে, অর্থাৎ বুস্ট্রেপ যেহেতু ইউজ করে, বুস্ট্রেপের যদি আগের ভার্সনটা ইউজ করে, তখন আপনার এই গাইডটা হয় 1170। এখানে যে গাইডটা ইউজ হবে সেটা হচ্ছে 1170। আর যদি বুস্ট্রেপ একদম লেটেস্টটা হয়, তখন হচ্ছে আপনার ইউজ করবেন হচ্ছে 1140। এখন কোয়েশ্চেন থাকতে পারে, উনি হাইটা ইউজ করবেন না, আগেরটা ইউজ করবেন না, নতুনটা পুরনটা ইউজ করবেন, সেটা তো আমি জানি না। তখন আপনি কি করবেন, তখন হচ্ছে 1170 দিয়ে করে দেবেন। আর যদি উনি বুস্ট্রেপ আপগ্রেড ভার্সন লিখে দেন, তখন আপনি ইউজ করবেন হচ্ছে 1140। কিভাবে কাজ করবেন না করবেন সেটা একটু দেখাই। আমি ভিউতে যাব, ভিউতে গিয়ে নিউ গাইড লেআউটে যাব। নিউ গাইড লেআউটে গিয়ে আপনি জাস্ট এই যে কলাম যে অপশনটা আছে, কলামটার মধ্যে ক্লিক করবেন, ক্লিক করে এখানে কলাম দেবেন হচ্ছে 12। এখন কোশ্চেন থাকতে পারে, কলাম 12টা কেন? এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা পরিমাপ। কলাম হচ্ছে 12, উইথ হচ্ছে 70। উইথটা কিসের? প্রত্যেকটা কলামের মধ্যে হচ্ছে 70 পিক্সেল করে জায়গা আছে প্রত্যেকটা কলামের মধ্যে, এবং একটা কলাম থেকে একটা কলামের মধ্যেখানে যে গাটারটা ইউজ করছে ওটা হচ্ছে 30 পিক্সেল। একটা কলাম থেকে আরেকটা কলামের মধ্যে যেই গাটারটা ইউজ করা হয়েছে 30 পিক্সেল। এখন যদি আমি জাস্ট ওকে করে দেই, ওকে করে দেওয়ার পর এখানে আরেকটা জিনিস একটু দেখা দেওয়া দরকার ছিল, আমি দেখাই দিচ্ছি একটু পরেই। ওকে যদি করে দেই, এটা কত পিক্সেলার আছে একটু দেখি। আমি যদি এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল নিয়ে এখান থেকে যদি ড্র্যাগ করি, এ পর্যন্ত যাই, দেখেন 1170 আছে। অর্থাৎ মিডলে যে পরিমাপটা সেটা হচ্ছে 1170। আমি ঠিক একই জিনিস আবার নিচ্ছি, আমি একই জিনিসটা আবার নিচ্ছি, এখানে আপনার 4000 করে দিচ্ছি। এটার মধ্যে যখন আমি গাইড নিব, তখন আমি ভিউতে যাব, ভিউতে গিয়ে নিউ গাইড লেআউটে যাব। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমার এখানে তো সবগুলো এরকম মিডলে,
আপনারটা মিডলে নাও থাকতে পারে, এরকম সাইডে চলে, তখন আপনি নিচে যে অংশটা আছে সেন্টার, এই সেন্টার ট্যাগের মধ্যে ক্লিক করবে। এখন আরেকটা কথা বলে দেই, যদি আপনার কাছে নিউ গাইড লেআউট না থাকে তখন কিন্তু আপনাকে হিসাব করে করে কাজ করতে হবে, হিসাব করে করে আপনাকে কাজ করতে হবে। অর্থাৎ আপনাকে কি করতে হবে যে 60, 70, 30 এরকম করে করে আলাদা আলাদা নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে আমি বুস্ট্র্যাপ একদম আপগ্রেড ভার্সনের জন্য ইউজ করব, সেটা হচ্ছে 65, কলাম থাকবে 12টা, শুধু উইডটা চেঞ্জ হবে 65, আর যা আছে সব কিছু ঠিক থাকবে। জাস্ট ওকে করে দেন। এখন এটার মধ্যে যদি আমি যাই, যেটাকে যদি আমি একটু পরিমাপ করি যেখানে কতটুকু আছে, রেক্টেঙ্গুলার মার্কেট টুলে গিয়ে এখানে ড্র্যাগ করলাম, খেয়াল করে দেখেন 1140 হওয়ার কথা ছিল কিন্তু 1110 হচ্ছে। কেন? কারণ হচ্ছে বাকি যে 10, 15, 15, 30 আছে, এই 30টাকে আমাকে মার্জিন হিসেবে এখানে রেডি করতে হবে। কিভাবে মার্জিন রেডি করবেন? ক্লিক করেন, এখানে ইউজ করেন হচ্ছে আপনার 15 পিক্সেল, আর এখানে 100 রাখলাম, ওকে করে দিলাম, এই হচ্ছে আসছে। আমি এটাকে কালারটা চেঞ্জ করে নিই একটু, এটাকে ধরে এখানে নিয়ে আসি, এখানে 15 পিক্সেল আমার একটা গাইড ক্রিয়েট করে নিতে হবে। এটা হচ্ছে আপনার বুস্ট্র্যাপের একদম লেটেস্ট ভার্সনটা। আর যেহেতু লেটেস্ট ভার্সনটা অনেক দিন হয়েছে বের হয়েছে, সো দ্যাট আপনার ইচ্ছা করলে 1920 নিয়েও কাজ করতে পারেন। তবে যদি কোনো উল্লেখ না থাকে তখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে 1170 নিয়ে কাজ করবেন। এখন যদি আমি এখান থেকে একটু দেখি, এখান থেকে ড্র্যাগ করে যদি দেখি, দেখেন 1140, এটার উপর আমাকে কাজ করতে হবে। তো এইভাবে আপনাকে গাইড ইউজ করতে হবে। আপনি ইচ্ছা করলে এই গাইডগুলো, আপনি ইচ্ছা করলে এই গাটার বা এই সিস্টেমটা আপনি ইচ্ছা করলে ডাউনলোড করে নিয়ে আসতে পারেন। সাপোজ মনে করেন আমি যদি এখানে লিখি গ্রিড ক্যালকুলেটর, এই যে গ্রিড ক্যালকুলেটর লেখা যদি আমি সার্চ করি, অনেকগুলো বের করলাম। এই যে গ্রিড ক্যালকুলেটর মধ্যে এখানে যদি মনে করেন 1920 দেই, গাটার দেই হচ্ছে আপনার 30, দেখেন নিচে দেখাচ্ছে, কলাম দেই হচ্ছে 12, মার্জিন উইথ দেই হচ্ছে 15। এখন ইচ্ছা করলে দেখেন পেজ উইথ এত, কলাম এত। আমি যদি এখন ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইলাস্ট্রেটরের জন্য দেই তাহলে এআই হিসেবে ডাউনলোড হবে, যদি ফটোশপের জন্য দেই আপনার পিএসডি হিসেবে ডাউনলোড হবে। আপনি ইচ্ছা করলে এখান থেকে ডিরেক্ট ডাউনলোড করতে পারেন। আপনি যদি এখানে আপনি ক্লিক করেন, কলাম কত, কতগুলো কলাম, আপনার সাইজ কত হবে, কি করবেন না করেন, মার্জিন সাইজ কত আপনার 12 পিক্সেল, 12 পিক্সেল ক্যালকুলেট করলাম, দেখেন ক্যালকুলেটারে কিছু বের হয় কিনা, নিচে আসছে, এই যে দেখেন 1 অফ 12, 12, 12, 12 আপনার দিচ্ছে, দেখায় দিচ্ছে, ক্যালকুলেট করে দেখায় দিচ্ছে কত আসবে না আসবে। আবার এখানে যান, গ্রিড দেখেন, আপনি যদি এখানে বাড়ান, এখানে বাড়াবেন এখানেও বাড়বে, এখানে বাড়াবেন এখানেও বাড়বে। আবার যদি এখানে যান ডিসমিস দিয়ে আপনার কত আছে, 960 জন্য কলাম হচ্ছে আপনার 960, 96, গাটার উইথ হচ্ছে 8। আপনি এইভাবে আস্তে আস্তে আপনার রেডি করতে পারবেন। অর্থাৎ এই যে দেখেন 1240, কলাম 12, গাটার দেন আপনি যদি 1920 দেন, অর্থাৎ এখানে আপনি ক্যালকুলেট করতে পারবেন, এইখানেও আপনি ক্যালকুলেট করতে পারবেন। এই যে 960 দেখেন, অনেক জায়গায় দেখতেছেন 960, আপনি 960 দিয়ে ওইখান থেকে কাজ করতে পারবেন। আপনি যদি এখানে 1240 দেই, সরি 1220 দেই, 1220 পিক্সেল, কলাম যা আছে তাই থাকুক, সি অল পসিবিলিটি, এই হচ্ছে সি অল পসিবিলিটি, আপনাকে দেখায় দিচ্ছে কিভাবে কি হবে। আচ্ছা, এবার একটা কথা বলি, যখনই আপনার কলামের উইডথটা কমবে, যখন সাপোজ মনে করেন আপনি 1920 নিলেন, এরপর যদি আপনার পরবর্তী অংশটা আছে তখন কি করবেন, তখন 5 করে কমে, গাটারটা আপনার 5 করে কমে। অর্থাৎ কলামের উইডথটা যদি মনে করেন 65 হচ্ছে, তখন হচ্ছে আপনার গাটার হয়ে যাবে হচ্ছে আপনার তখন 30ই থাকবে। যখন এটা 55 হয়ে যাবে তখন হচ্ছে 25 হবে। যখন এটা 45 হয়ে যাবে তখন হবে হচ্ছে প্রত্যেক 10-এর জন্য 5 করে কমবে, 5 পিক্সেল করে কমবে। এরকম করে করে কমাবেন। এইভাবে আপনি কি করতে পারেন, আপনার প্রয়োজন মতো ইউজ করে কাজ করতে পারেন। যে কোনো পেজের আপনি রেডি করতে পারেন, এখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন। এগুলো সব কিন্তু আপনার পিএসডি, ইচ্ছে করলে ডাউনলোড করতে পারেন। তো আমরা কখনো এরকম ডাউনলোড করে কাজ করব না। ডাউনলোড করে কাজ করলে যেটা হবে সেটা হচ্ছে আপনার অ্যাকুরেট নাও মিলতে পারে। আচ্ছা, এখানে অলরেডি আমার একটা ডাউনলোড করা আছে, আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এই জিনিসটা একটু দেখাই বা বলি। আমি এখানে আপাতত একটা দিয়ে নেই, তাহলে ভালো হয়।
আমি একটু গুগলে ইয়াতে যাই, এই যে এটা আমার মেক গ্রিডের মধ্যে দেওয়া আছে, আমি যদি ইয়া করি ইয়েস, ইয়েসে যদি ক্লিক করেন দেখেন এটার মধ্যে সে করে দিচ্ছে। এখন একটা কোশ্চেন থাকতে পারে, সে এরকম করে দিল কেন, একদম এরকম সে এরকম করে দিল কেন, একদম দেখেন এখান থেকে এই পর্যন্ত। আমি যদি একটু রেক্টেঙ্গুলার মার্কেট টুলে গিয়ে এখান থেকে ড্র্যাগ করে এই পর্যন্ত নিয়ে আসি, দেখেন কত 1920-এর মধ্যে সে টোটালটা করে দিচ্ছে, 1920-এর মধ্যে টোটাল করে দিচ্ছে। আমি এটাকে নান করে দিলাম, ফাইলে গেলাম, ওপেনে গেলাম, ওপেনে গিয়ে এটার মধ্যে ক্লিক করে ওপেনে ক্লিক করলাম, এখানে দেখেন নো ক্রিয়েট নিউতে ক্লিক করলাম, সে আমাকে এটা করে দিচ্ছে। এখন দেখি এটার উইথটা কত আছে, 1920, সে 1920-এর মধ্যে সে এটাকে করে দিচ্ছে। দেখেন কি প্রবলেমটা হয়, আমি একটু আগে কথাটা বলতেছিলাম যে আমরা কখনো এরকম ডাউনলোড করব না, কারণ এরকম প্রবলেম হইতেই পারে। আপনি মনে করতেছেন নিচ্ছেন কিন্তু আসলে এরকম অ্যাকুরেটলি হয় না, প্রবলেম হইতে পারে। সো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে নিজেরা ক্রিয়েট করে নিব। তো এইটা হচ্ছে আমাদের গাটার, এই গাটারের মধ্যে আমাকে কাজ করতে হবে। এখন কি গাটারের মধ্যে কি কাজ করতে হবে, আপনার যে ডিজাইনগুলো আছে মেইন ডিজাইন, আপনার এই মেইন ডিজাইনটা করতে হবে। এইখানে আপনার ইমেজ যদি বাইরে চলে যায়, অর্থাৎ এখানে যদি আপনার ইমেজ চলে যায়, বাইরে যদি আপনার ইমেজ চলে যায়, সেটা কোনো প্রবলেম না, কিন্তু লিখা বলেন অন্যান্য যে ডিজাইনগুলো বলেন সবগুলো থাকতে হবে এই অংশটার ভিতরে, সবই থাকতে হবে আপনাকে। এই যে গাটারটা দেখতেছেন এই গাটারের মধ্যে এই যে দেখেন যতগুলো ডিজাইন দেখবেন আপনি এখানে সবগুলো মেন ডিজাইনটা হচ্ছে মিডলে, আর বাকিগুলো হচ্ছে অন্য জায়গায়। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু বলে দেই, আপনার বর্তমান যে আপনার বুস্ট্র্যাপ আছে সেটার উইথটা নেয় হচ্ছে 1200, সে 1200 উইথ নিয়ে কাজ করে, অর্থাৎ এখানে উইথটা নেয় হচ্ছে 1200। এখন আপনি যদি এরকম 1200 উইথ নিয়ে কাজ করেন, যদি আপনাকে বলে 1200 উইথের কথা, তখন আপনি 1200 উইথ নিয়ে কাজ করেন, কোনো প্রবলেম নাই। সেক্ষেত্রে আপনি যদি গাইডগুলো নেন, সেক্ষেত্রে আপনি যদি গাইডগুলো নেন, এখন আমি যদি গাইডগুলো নেই, ভিউতে যাই, ভিউতে গিয়ে যদি আমি নিউ গাইড লেআউটে গিয়ে, এটা হচ্ছে আমার কত 1140, অর্থাৎ 1110 আছে, আমি জাস্ট দুই পাশে দুইটা 15 পিক্সেলের গাটার নিয়ে নিব। দেখেন জায়গা কম, এটা বোঝানোর একটা উদ্দেশ্য আছে, বোঝানোর হচ্ছে এই যে দেখেন জায়গা কম। আমি যদি কন্ট্রোল 1 দেই, এটা দিলে হয় হচ্ছে আপনার অ্যাকচুয়াল ভিউটা দেখা যায়। এই যে দেখেন ফাঁকাটা, এটা হচ্ছে আপনার ফাঁকাটা, এটা মনে আমি একটু ছোট করে রাখছি এই জন্য এই অবস্থা। এই যে ফাঁকাটা দেখতেছেন, যখন আপনার ফুল পেজে আসবে ঠিক এই অবস্থায় আসবে, এই যে এরকম। এখানে দেখেন আমি একটা ওপেন করছি, এখানে দেখেন অনেক জায়গা, এটা হচ্ছে 1920 নিয়ে কাজ করা, এই যে দেখেন 1200 নিয়ে কাজ করা, বুঝতে পারছি কথাটা, এগুলো হচ্ছে 1200 নিয়ে কাজ করা। সো আপনাকে যদি বলে যে 1200 দিয়ে কাজ করতে, আপনি 1200 নিয়ে দিবেন, আপনাকে যদি বলে 1440 নিয়ে কাজ করতে, আপনি 1400, এইটা হবে 1440, কিন্তু ভিতরেরগুলো কিন্তু কোনো ধরনের পরিবর্তন হবে না, ভিতরেরগুলোর কোনো ধরনের পরিবর্তন হবে না, হয় আপনার 1170 হবে, না হচ্ছে আপনার 1180 হবে, এই নিয়েই আপনি কাজ করবেন, বুঝতে পারছেন? এখন মনে করেন এই থেকে এইখান থেকে এই পর্যন্ত কন্টেন্ট গ্রিড করতেছি না, না কন্টেন্ট, এই তো বলতেছি আপনি গ্রিড তো নিলেনই না, এইখান থেকে শুরু করে কন্টেন্টে যে যেমন অর্গানাইজ ইওর আইডিয়াস অ্যান্ড ফিচার, এই জিনিসটা শুরু করলেন এইখান থেকে এই পর্যন্ত আসলেন। এখন মনে করেন আমি ইউজ করবো হচ্ছে 1200, এখন এইটা হচ্ছে 1920, এখন আমি যদি যখন 1200 করবো তখন এটা কাটবে না এখানে, মানে বাকির অংশটা কেটে যাবে না, জি স্যার, এক্সট্রা অংশটা কি হবে, কেটে যাবে না, তো কেটে গেলে আমার এই অংশটা থাকবে না। তো মানে এই জিনিসটা হচ্ছে এরকম, এই যে ইউআইটা দেখতেছেন, এখন এখানে মনে করেন যে ঘুমাচ্ছে, এখানে মনে করেন যে এই যে ডিজাইনটা করছেন, এই ডিজাইনটার মধ্যে আমি এই অংশটাকে ইউজ করব, তো এই যে বাকি অংশটা দেখতেছেন এটা কেন রাখছে জানেন, সেফটি। যদি 1920 হয় তাহলেও আমার এটা দেখা যাবে, আর যদি 1200 হয় তাহলেও আমার এটা দেখা যাবে। এখন যদি মনে করেন আমি এই জিনিসটা টোটালটা যদি আমি এইখানে নিয়ে আসি, এটা যদি 1920 হলে তো ওকে, কিন্তু 1200 হলে তখন কি হবে, কেটে যাচ্ছে না আমার জিনিসটা, আমার ক্যানভাসটা কেটে যাচ্ছে না, তো ক্যানভাসের সাথে সাথে কন্টেন্টও কেটে যাচ্ছে না, তখন আমাকে কি করতে হবে, সবগুলোকে আবার রিঅ্যারেঞ্জ করতে হবে, বুঝতে পারছেন কথাটা? যখন একটা ওয়েবসাইট তৈরি করবেন, খেয়াল করবেন, যখন একটা ওয়েব টেমপ্লেট তৈরি করবেন, এই ওয়েব টেমপ্লেটটা কিন্তু আপনি যে তৈরি করছেন, আপনার কাজ শুধু এতটুকুই, একজন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে আপনার কাজ শুধু টেমপ্লেটটা করে দেওয়া। এটাকে মোবাইল রেসপন্সিভ প্লাস আপনার
ওয়েবসাইটে রেডি করার জন্য যেই বাকি কাজগুলো আছে সেই বাকি কাজগুলো করবেন হচ্ছে আপনার একজন ওয়েব ডেভেলপার, যদি আপনাকে না দেয়, খেয়াল করবেন কথাটা। আর যদি আপনাকে বলা হয় রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করে দিতে হবে বা মোবাইল ইউআই তৈরি করে দিতে হবে, তখন আপনি কি করবেন, এগুলোকে মোবাইল ইউআইয়ে তৈরি করে দেবেন। এখন আমরা যদি মোবাইল ইউআই ডিজাইনে যাই, লাস্ট ক্লাসে আপনাদেরকে দেখাইছিলাম মোবাইল অ্যাপস বা মোবাইল ইউআই যদি আমি যাই, এখানে হচ্ছে মোবাইল অ্যাপস আসবে, আর মোবাইল ইউআইতে যদি যাই, এই যে মোবাইল ইউআই ডিজাইনে যদি যাই, তখন আসবে দেখবেন এরকম টাইপের অংশ। তখন আমাকে কি করতে হবে, এরই রিলেটেড ডিজাইন তৈরি করে দিতে হবে তাকে। কারণ এই যে আমরা যে গ্রামীণ ফোনটা দেখি, এটা যখন এইখানে যেভাবে রেসপন্স করতেছে, আমি যদি এটাকে ইন্সপেক্টে গিয়ে এটাকে যদি মোবাইল ইউজার করে নেই, তখন দেখেন সে আপনার মোবাইল হিসেবে কাজ করবে। এই যে যে রেসপন্স করছে এটাকে বলা হয় রেসপন্সিভ ওয়েবসাইট, এই অংশটাকে বলা হয় রেসপন্সিভ ওয়েবসাইট। এখন এই যে রেসপন্সিভ ওয়েবসাইটটা আছে, এখন এই রেসপন্সিভ ওয়েবসাইটটা কে করছে, এটা একজন ডেভেলপারের কাজ। আমার কাজ হচ্ছে শুধু ডিজাইন করে দেওয়া, আমার কাজ হচ্ছে ডিজাইন করে। যখন আপনাকে বলবে যে মোবাইল রেসপন্সিভ করে দিতে হবে বা মোবাইলের জন্য অ্যাপস তৈরি করে, তখন আপনাকে মোবাইল দিয়ে করে দিতে হবে, অর্থাৎ মোবাইলের সাইজ অনুযায়ী করে দিতে হবে। এখন আপনি মোবাইলের সাইজ করবেন কিভাবে, সিস্টেমটা হয় হচ্ছে যে প্রথমে শুরু করতে হয়, সাপোজ মনে করেন আমি এইটাকে একটু দেখাই, এখানে যখন আসলাম, এটাকে যখন আসলাম, এগুলোর অনেকগুলো সাইজ আছে। আমি যদি মনে করেন এটাকে একটু ছোট করলাম, এই হচ্ছে আমার অংশ। আমি যখন এটাকে এই হচ্ছে আমার একটা অংশ, আমি যখন এটাকে একটু বড় করতেছি, দেখেন রেসপন্স করতেছে। আবার যখন বড় করতেছি তখন দেখেন রেসপন্স করতেছে। আবার যখন বড় করতেছি তখনও দেখেন রেসপন্স করতেছে। আমি যখন আবার একটু ছোট করতেছি তখনও রেসপন্স করতেছে। এই রেসপন্স করার জন্য একটা পরিমাপ আছে যে এত থেকে এত পর্যন্ত রেসপন্স করবে, আবার এত থেকে এত পর্যন্ত রেসপন্স করবে। অর্থাৎ আপনি যদি এইখানে এতটুকু ছেড়ে দেন, দেখেন এখানে আমি এতটুকু রাখলাম, আবার এখানে রাখতেছি, আবার রাখতেছি, আবার রাখতে আস্তে আস্তে কিন্তু বড় হচ্ছে। সে রেসপন্স করার জন্য কিন্তু বলে দিছে যে এইখান থেকে এতটুকু পর্যন্ত রেসপন্স হবে। খেয়াল করে দেখেন এই পর্যন্ত হচ্ছে এরকম লম্বাটে, অর্থাৎ হাইটটা একটু বেশি। খেয়াল করে দেখেন যখন এটাকে একটু সামনের দিকে নিচ্ছি তখন দেখেন চিকন হয়ে যাচ্ছে। এই পর্যন্ত হচ্ছে রেসপন্স করার জন্য ওয়ে দিয়ে দিছে, অর্থাৎ উইডটাকে হাইটটাকে বেশি দিয়ে করে দিছে। যখনই এটাকে এইখান থেকে চেঞ্জ করে অন্য একটা পজিশনে নিয়ে যাচ্ছি, তখনই দেখেন লম্বাটে হয়ে যাচ্ছে। এই রেসপন্সিভের একটা পরিমাপ আছে যে এত থেকে এত, এত থেকে এত, এত থেকে এত, ওই হিসেবে আপনাকে করতে হবে। সে যদি বলে যে মোবাইল রেসপন্সিভ করতে হবে, তখন 360 নিয়ে কাজ করে দিবেন, 360 নিয়ে করে দিবেন। বাকি যে কাজগুলো আছে সবগুলো করবে ওয়েব ডেভেলপার। এখানে বাকি যে কাজগুলো আছে সবগুলোই করবে ওয়েব ডেভেলপার। তো অ্যাজ এ গ্রাফিক্স ডিজাইন হিসেবে আমার কাজ কি, আমার কাজ হচ্ছে এই ডিজাইন কনসেপ্ট রেডি করে দেওয়া, অর্থাৎ এই ডিজাইনটা রেডি করে দেওয়া। তাহলে একজন ওয়েব ডেভেলপার কি করবে, ওয়েব ডেভেলপার হচ্ছে নকল করবে। নকল কি, এইটাকে পাশে রাখবে, রেখে কোথায় ইমেজ ইউজ করছেন, কোথায় কোন লেখাটা লিখছেন, ওই লেখাটার জায়গায় ওনারটা ইউজ করবেন। যেমন এই যে দেখতেছেন এটা হচ্ছে আপনার একটা ওয়েবসাইট, লাইফস্টাইল স্মার্ট ওয়াচের একটা আপনার ওয়েবসাইটের আপনার টেমপ্লেট তৈরি করা। এখন আমি মনে করেন ওয়েবসাইট দেবো না, এটা মোবাইল দিব। এখন আপনি কি লেখাটা এটাই রাখবেন? আপনি কি কখনো এটাই রাখবেন না। আপনি এখানে ইউজ করবেন হচ্ছে লাইফস্টাইল স্মার্টফোন, এখানে আপনি আপনার লগো ইউজ করবেন। এভাবে তো এখানে আপনার ফোন ইউজ করবেন, এভাবেই তো আপনি যাবেন, লেখাগুলো চেঞ্জ করবেন। এই যে লেখাগুলো জাস্ট আপনার জিনিসটা হচ্ছে যে কেমন দেখা যাবে, এটা হচ্ছে যদি গাতে যায়, এই ওয়েবসাইটে যায়, তখন কেমন দেখা যাবে, এইটা হচ্ছে লাইভ ডেমোর একটা কাজ। এটা হচ্ছে লাইভ ডেমোর একটা কাজ। এটাকে নিয়ে যিনি ওয়েব ডেভেলপার আছেন, এটাকে হচ্ছে উনি টোটাল রেডি করবেন, রেডি করে আপনার ওয়েবসাইটের উপযুক্ত করে দিবেন। বুঝতে পারছি কথাটা? সর্বনিম্ন আর উপরে হচ্ছে 1920, এটা হচ্ছে আপনার ইয়ার জন্যে, ওয়েবের জন্য। এখন এই যে সাইজগুলো যে আছে, এই প্রত্যেকটা সাইজই তো বিভিন্ন ডিভাইসের জন্য। একটা হচ্ছে মোবাইলের জন্য, ট্যাবলেটের জন্য। আবার দেখেন 14 ইঞ্চি যে ল্যাপটপ আছে, এই 14 ইঞ্চি ল্যাপটপ আর 17 ইঞ্চি ল্যাপটপে কি একই রকম ভিউ দিবে? কখনোই না। এর দুইটার জন্য দুইটা আবার সাইজ। এই যে রেসপন্স যে হচ্ছে, এই জন্যই এটাকে বলা হয় রেসপন্সিভ ওয়েবসাইট। বুঝতে পারছেন?